নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মোগলাই পরোটা খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, যেটা বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি। একদম পারফেক্ট মোগলাই পরোটা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিন এগ চিকেন মোগলাই পরোটার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য। আর এখানে আমি 4 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। কাপ ময়দা নেওয়ার পর দেখুন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। 4 কাপ ময়দার জন্য এখানে আমি 4 চামচ সাদা তেল দেখুন দিয়ে দিয়েছি, ময়ান দিয়ে দিয়েছি। আর দেখুন তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মাখার পর অল্প অল্প জল দিয়ে দেখুন ময়দাটা মেখে নেব। মোগলাই পরোটা বানানোর জন্য ময়দাটা আপনাদের খুবই নরম মাখতে হবে। দেখুন আমি ময়দাটা এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি আর আপনাদের একটি আঙুল দিয়ে দেখিয়েও দেব যে কতটা সফট হয়েছে ময়দা মাখাটা। আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটা সফট মাখা হয়েছে। মোগলাই পরোটার জন্য এইভাবে নরম ময়দাই আপনাদের মাখতে হবে। আর দেখুন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ময়দাটা। চিকেনের পুর বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর নিয়েছি আদা কুচি। পুরটা বানানোর জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে দেখুন একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে আর রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 8-9টা রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দেখুন এরপর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে রসুন আর আদাটা ভেজে নেব। মোগলাই পরোটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই বানাচ্ছিলাম আর চিকেনের পুরটা আমার হাজবেন্ডই বানাচ্ছিল। আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দেখুন ছোট করে টুকরো করে রাখা মাংসটা দিয়ে দিলাম, যেটা আমি গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 300 গ্রাম মতো মাংস ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের পুরটা দেখুন বানানোর জন্য চিকেনটা এইভাবে খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, সেজন্য চিকেনের পর পেঁয়াজটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পর চিকেনটা ভালোভাবে ভেজে নেব, যাতে চিকেন থেকে যেন একটুকুও পরিমাণে জল না বেরোয়। পুরো জলটাই শুকিয়ে নিতে হবে। চিকেনটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। যেহেতু টমেটো কুচিটা দেয়া হয়নি সেই জন্য তার পরিবর্তে টমেটো কেচাপ দিয়ে দিলাম। চিকেনের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এগের স্টাফিংটা বানানোর জন্য দেখুন আমি একটি বোল নিয়ে নিয়েছি। তাতে দেখুন 6টা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পর ডিমগুলো ভালোভাবে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি আদা কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটা আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ছাতু আর দিয়ে দিচ্ছি 3 চামচ ব্রেড ক্রাম্বস। এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব।
মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অবশেষে লবণ। লবণটা একেবারে শেষে আমি মিশিয়ে নিয়েছি। অন্যদিকে ময়দা থেকে 7টা লেচি কেটে নিয়েছি মোগলাই পরোটা বানাবো বলে। আর দেখুন একটি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়ে দেখুন এইভাবে বেলে নিতে হবে। যতটা পারবেন পাতলা করে এইভাবে দেখুন মোগলাই পরোটার ময়দার ডোটা বেলে নিতে হবে। যতটা পাতলা করবেন ততটা খেতে বেশি ভালো হবে। ভেতরটা দেখবেন কাঁচা থেকে যাবে। দেখুন আমার মতো করে এইভাবে দেখুন পাতলা করে আপনারা বেলে নেবেন। ময়দার ডোটা পাতলা করে বেলে নিয়েছি। এরপর মাঝেতে দেখুন যে ডিমের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আর ওপরে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। আপনারা এখানে চিকেনটা নাও দিতে পারেন। দেখুন চারধারটা এইভাবে মুড়ে দেব যাতে পুরোটাই ভালোভাবে ঢাকা পড়ে যায়। আর দেখুন দুদিকটা মুড়ে দিয়েছি। এবার সাইডগুলো এদিক থেকে আর ওই দিক থেকে মুড়ে দেব। যেমন মোগলাই পরোটা দেখতে হয় ঠিক সেইভাবেই দেখুন মুড়ে নিয়েছি। এর বোঝার সুবিধার্থে আমি আর একটা বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে পাতলা করে যতটা পারবেন একদম পাতলা করে বেলে নেবেন। দিয়ে মাঝেতে দেখুন প্রথমে এগের যে স্টাফিংটা বানিয়েছি ডিম দিয়ে সেটা দিয়ে দিলাম। আর এর পরে ওপরে দিয়ে দিলাম চিকেনের স্টাফিংটা। দিয়ে এইভাবে দেখুন চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন প্রথমে দুদিক থেকে বন্ধ করে দিচ্ছি। এরপর সাইডগুলো দেখুন এইভাবে বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখুন এইভাবে খুব সহজভাবেই আপনারা বেলে নিতে পারবেন। এরপর দেখুন তাওয়াতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই। সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। সেই সাদা তেলে দেখুন মোগলাই পরোটাগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। আঁচটা একেবারে লো রাখাই প্রথম দিকে ভালো, তাহলে মোগলাই পরোটার ওপরটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এইভাবে লো টু মিডিয়াম আঁচে প্রত্যেকটা মোগলাই পরোটাই আমি ভেজে নেব। ফ্লেমে এক পিঠটা 2 মিনিট রাখার পর অপর পিঠটা দেখুন আমি উল্টে দিয়েছি। দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। বাইরে দোকানে অনেক রকমের মশলা দেয়া থাকে যেটা শরীরের পক্ষে আমাদের খুব একটা ভালো নয়। আপনারা বাড়িতে এইভাবে নিজেরাও এইভাবে খুব সহজেই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন আমার মতো। দেখুন মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে আর টিস্যু পেপারে তুলে নিয়েছি। দেখুন এরপর মোগলাই পরোটাটা কেটে আপনাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে ভেতরটা ভাজা হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। প্রচণ্ড গরম ছিল তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড গরম ছিল তখন মোগলাই পরোটাটা সেই নাবিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টাফিংটা কতটা পারফেক্টলি হয়েছে আর ভেতরটা একটুও কিন্তু কাঁচা নেই। আর চারিদিকে কিন্তু মোগলাই পরোটার পুরটা চারিপাশে ছড়িয়ে পড়েছে। মোগলাই পরোটাটা এবার একটি প্লেটে সার্ভ করে দিই। চিকেন মোগলাই পরোটাটি আমি টমেটো কেচাপ আর আলুর তরকারির সাথে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আজ থেকে আর বাইরে নয়, বাড়িতেই খুব সহজেই এইভাবে এগ চিকেন মোগলাই পরোটা বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারেন। সবাই দেখবেন খুশি মনে খুব তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে, আর যেটা শরীরের পক্ষেও খুবই ভালো। আমরা সবাই জানি বাড়ির খাবার খাওয়া কতটা উপকারী। মাঝে মধ্যেই এই রকম স্ন্যাক্স আইটেম থাকলে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তাহলে একেবারে পারফেক্টভাবে আপনারা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগের আমি মৌসুমি। ঝিলিক বনু 6 তারিখে
মানে আজ এখন আমি রাতে ভিডিওটা করছি, আজ 6 তারিখ। আজকে সকালের দিকে একটা ভিডিও পোস্ট করেছে, আর সেই থাম্বনেলে আমার ছবি দিয়েছে। আর অনেকেই হয়তো মানে ভুল ধারণা হয়েছে যে আমার সাথে ঝিলিক বনুর কিছু হয়েছে, আসলে সেটা না, ওটা অন্য মৌসুমি দিদি ছিল, আমি কিন্তু ছিলাম না। আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, আসলে যেটা সত্যি সেটাই বলেছি। মামনি ব্লগস দিদির প্রিমিয়ারে গিয়েছিলাম, তখন মানে মৌসুমি দিদি বলেছিল, তো তখন আমি এটাই বলেছিলাম যে মৌসুমি দিদি, ঝিলিক বনু সবার ভিডিওই সত্যি ফুল দেখে, যেটা সত্যি কথা, একদম সত্যি কথা, ফুল ভিডিও দেখে, ভুল বুঝো না, এটাই লিখেছিলাম। আর ঝিলিক বনু সে থ্যাংক ইউ জানানোর জন্যই থাম্বনেলে ওটা দিয়েছে। আর আমার সাথে ঝিলিক বনুর কিন্তু একদমই কিছু হয়নি, আমাদের দুজনের আগে যেমন বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখনও বন্ধুত্বের সম্পর্কই আছে। আর এটাই সবাইয়ের কাছে ক্লিয়ার করতে চাইলাম, কারণ অনেকেই ভুল বুঝছে, হয়তো মৌসুমি দিদি হয়তো মানে মৌসুমি দিদির সাথে ঝিলিক বনুর হয়তো কিছু হয়েছে, কিন্তু আমার সাথে সত্যিই মানে ঝিলিক বনুর কিছুই হয়নি। এটাই আপনাদের সাথে ক্লিয়ার করতে চাইলাম, কারণ অনেক বন্ধুই আছে আমারও যা, ঝিলিক বনুরও তাই, তাই সেটাই ক্লিয়ার করতে চাইলাম। সেই জন্যই মানে রেসিপি দেখালাম, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর আমিও সবারই ভিডিও ফুল দেখি। আর আরেক দিদিকে আমার মানে সত্যি কথা বলতে গেলে মন থেকে সরি বলা দরকার, সেটা হচ্ছে S&S কিচেন। ওই দিদি, মানে ওই দিদির ভিডিও আমি চালিয়ে শুনি, দেখি, তাও ভুল কমেন্ট করে এসেছি, অন্তত একবার নয়, প্রায় 2 থেকে 3 বার। একবার উনি বানিয়েছিলেন বেলের আইসক্রিম, আমি শুনলাম যে উনি বলছেন যে বাচ্চারা বেল তো খেতে চায় না, তো বেলের আইসক্রিম খেলে মানে ভালো লাগবে। আমি সেখানে লিখেছি বেলের শরবত খুব সুন্দর হয়েছে, এরকম লিখেছি। এমনকি মোচার ঘন্ট বানিয়েছিল, আমি লিখেছি মোচার চপ খুব সুন্দর হয়েছে। কিন্তু দিদি সত্যি মানে এখন আমার ভিডিও দেখেন, মানে সত্যি আমার নিজের খারাপ লেগেছে যে আমি কিভাবে নিজের কানে ভিডিওটা দেখে শুনে কিভাবে ভুল কমেন্ট করলাম। জানি না, হয়তো অন্য দিকে হয়তো মন ছিল, সেই জন্য হয়তো ভুল কমেন্ট করেছি। আর S&S কিচেন দিদি, আমি যে আপনার ফুল ভিডিও দেখি সেটাও আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নিন। দেখুন দিদি, একটু দেখে নিন। দেখুন, আপনার সব ভিডিওই কিন্তু আমি ফুল দেখি, মানে যেগুলো দেখেছি দেখবেন আমি ফুলই দেখেছি। যে কটা ভিডিও আপনার দেখেছি আপনি দেখতে পারেন, আমি কিন্তু ফুল ভিডিও দেখেছি, কিন্তু জানি না কিভাবে ভুল কমেন্ট করলাম। আজকের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাইকে বিশ্বাস করবেন। সত্যি একভাবে বসে ভিডিও দেখা কারোর পক্ষে সম্ভব নয়, আর সবাইরই সংসারে এটা ওটা সেটা অনেক কাজ থাকে। তো প্লিজ সবাই সবাইকে বিশ্বাস করুন, সবার পাশে থাকুন, সবাই এগিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।